খারেজিপন্থী তৌহিদি জনতার নাজায়েজ কর্মপন্থা। আলোচক শাইখ মতিউর রহমান মাদানী। তো বলছিলাম যে বল প্রয়োগ করার বিষয়টি শুধু সরকার নয়, কিন্তু যখন গোটা দেশের বিষয়টি আসবে, যখন বড় ধরনের বিষয় আসবে, যেখানে জনগণের কোনো ক্ষমতা ইসলামে দেওয়া হয়নি, এই নয় যে জনগণ ভাবছে যে আমরা একটা বড় একটা সংগঠন, আমাদের অনেক শক্তি আছে, সুতরাং আমরা এই শক্তি দিয়ে আমরা এই বেশ্যাখানাগুলি ভেঙে ফেলে দেবো, এই মদের দোকানগুলি ভেঙে ফেলে দেবো। না না না, এটা না, এটা অবৈধ আপনার শক্তির ব্যবহার, এটা ইসলাম সমর্থন করে না। এগুলো কেউ করবে কে? কাকে স্বীকৃতি দিচ্ছে ইসলাম? সরকারকে। সরকার ফরজ করছে যে তুমি বেশ্যাখানাকে নিশ্চিহ্ন করো, মদের দোকানকে নিশ্চিহ্ন করো, তুমি তার আগে শিরকের আড্ডাগুলিকে, এই যে মাজার আছে এগুলিকে নিশ্চিহ্ন করো, সাধারণ কবরে পরিণত করো। সরকারের ফরজ। আপনার মাজার পূজা হচ্ছে, আপনারা দেখছেন যে আমরা তো মাশাআল্লাহ কিছু যুবক খুব তৌহিদপন্থী, খুব মজবুত হয়ে গেছি, দেব ওই মাজারকে ভেঙে, আর বিরাট একটা ফাসাদ লেগে গেল। আশেপাশে সব বিদাতি গ্রামওয়ালা একত্রিত এমন উঠে পড়ে লাগলো যে মুশকিল, যান বাঁচানো মুশকিল, দিন বাঁচানো মুশকিল, আর দিনদারদেরকে বাঁচানো মুশকিল। আসামের কাঠগড়ায় গিয়ে হাজির আপনারে ভালো মানুষগুলো। এটা ইসলাম বলে না। এটা কে করবে? সরকার। যদি মাজার ভেঙে ফেলে তো সরকারের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে পারবে? ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এই জন্য এই দায়িত্বগুলি সরকারকে দেওয়া হয়েছে।